আমাদের এই পৃথিবীতে কিছু বাস্তবায়ন কথা রয়েছে যেগুলোকে বাস্তব কথা বলে। সেটা হচ্ছে মানুষ অনেকে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়, কল্পনা করতে বাধ্য করে। কাকে? একজন মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি যখন একটা মানুষ দেয়, তখন বলে তোমাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো, তোমাকে নিয়ে এই পৃথিবীতে বাঁচবো, বাঁচতে হলে বাঁচবো একসঙ্গে, মরতে হলে মরবো একসঙ্গে। সেই কথাগুলো যে মানুষগুলো বলে তাদের কথাগুলো বাস্তবায়ন কখন হয় জানেন? যখন সংসার জীবন কেউ শুরু করতে চায় বা কেউ সংসার করতে চায় মন থেকে, তখন দেখবেন এই যে অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে যে আমরা একসঙ্গে প্রতিশ্রুতির বদ্ধ হয়, যারা আবদ্ধ হয় যে আমরা একসঙ্গে সংসার করব, একসঙ্গে বাঁচবো, বাঁচতে হলে একসঙ্গে বাঁচবো, মরতে হলে একসঙ্গে মরবো, যে কথাগুলো যে মানুষগুলো বলে, সেটা শুধু বলার জন্য না বলে যদি বাস্তবায়ন করার জন্য সেই কাজগুলো করে, তাদের সংসারেই অনেক সুন্দর হয়ে ওঠে। কল্পনা দেখে মানুষ, আশা করে মানুষ, স্বপ্ন দেখে মানুষ, সেগুলো কিন্তু সব কিছু মানুষই করে। অন্য কোনো প্রাণী কল্পনা করতে পারে না, বা ভাবতে পারে না, আশা করতে পারে না, স্বপ্ন দেখতে পারে না। তো মানুষ যারা এই কাজগুলো করে, ভালোবেসে সংসার করতে চায়, সুখী হতে চায়, ভালোবাসার মানুষের সঙ্গে গড় বাঁধতে চায়, সেই মানুষগুলো দুটো জিনিসই থাকে। প্রথম অবস্থাতে যখন একটা ওয়াদাবদ্ধ একজন মানুষ হয়, একজন মানুষকে একজন মানুষ প্রতিশ্রুতি দেয় যে আমরা একসঙ্গে থাকবো জীবনে, তখন সেই মানুষগুলোর প্রধান কাজ হচ্ছে যে এই প্রতিশ্রুতির সাথে সাথে যখন সংসার শুরু করতে চায়, তখন ওয়াদাবদ্ধ হতে হবে, একজনের হাত ধরে আরেকজন চিরদিন থাকবে, একজনের হাত ধরে একজন ভালো থাকবে, একজনের হাত ধরে আরেকজনকে ভালো রাখবে। সত্যিকার অর্থে ভালোবাসার মানুষগুলো কী চায় বলেন তো? ভালোবাসার মানুষকে সুখে রাখতে চায়, নিজে সুখী হতে চায়। ভালোবাসার মানুষের চাওয়া একটিমাত্র জিনিসই থাকে, তার ভালোবাসার মানুষের মুখের হাসি, ভালোবাসার মানুষকে ভালো রাখা, ভালোবাসার মানুষকে নিয়ে ভালো থাকা। সেগুলো কখন সফল হয় জানেন? দুজনের মনের মাঝখানে যখন একটা দেওয়াল তৈরি না হয়, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসগুলো বাস্তবায়ন হতে পারে। যেমন সংসার শুরু করার আগে সুন্দর একটা সাজানো গোছানো সংসারের স্বপ্ন দেখে কারা? যারা ভালোবেসে সংসার শুরু করতে চায় তারা। কিন্তু এমনি যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে, তারা হচ্ছে যারা আত্মীয় স্বজনদের মাধ্যমে কথাবার্তা হয়ে বিয়ে হয়, তাদের পছন্দে বিয়ে হয়, তারা কিন্তু এই স্বপ্নগুলো দেখে না। তারা মনে করে সংসার যেহেতু শুরু করতে চাইছি, একসময় হয়ে যাবে। কিন্তু যারা ভালোবেসে আপনারা সুন্দর করে সংসার সাজাতে চাচ্ছেন অথবা সংসার করতে চাচ্ছেন, তাদের সংসারটা তখনই শিখবে, তখনই টিকে থাকবে যখন পর্যন্ত আপনারা মাঝখানে একটা দেওয়াল তৈরি করে না রাখবেন। দুটো মনের সঙ্গে দুটো মনের কানেকশান একদম কারেক্ট হতে হবে। সেক্ষেত্রে কী করার আছে আপনাদের? দুজনের হাতটা দুজনে শক্ত করে ধরে রেখে একটি জিনিস ওয়াদাবদ্ধ হতে পারেন আপনারা। অন্ধকারে দুজনে একসঙ্গে পথ হাঁটবেন, আলোতেও দুজনে একসঙ্গে থাকবেন। কাদা যখন আসবে, যখন কান্না করবেন, তখন দুজনে একসঙ্গে কান্না করবেন। যখন হাসার সময় আসবে, দুজনে একসঙ্গে হাসবেন। যখন সুখে থাকতে চাইবেন, তখন দুজনে একই সাথে সুখে থাকবেন। এই জিনিসগুলো যখন একটা মানুষ তার ভালোবাসার মানুষের সঙ্গে ওয়াদাবদ্ধ হয় আর সেগুলোকে পারফেক্টভাবে পরিচালনা করে, তাদের সংসার অনেক সুন্দর হয় এবং সুখের হয় এবং সুখী হতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনারা মাথায় রেখেই ওয়াদাবদ্ধ হবেন, একজন আরেকজনের সঙ্গে কঠিনভাবে জড়িয়ে থাকার চেষ্টা করবেন। নিজেদের মধ্যে মাঝখানে কখনো দেওয়াল তৈরি করার চেষ্টা করবেন না। তাহলে দেখবেন সংসার শুরু করতে চাইছেন, শুরু করতে পারবেন, সুখে থাকতে পারবেন, সুখী হতে পারবেন। তো বন্ধুরা, যারা আজ আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আমার টিকটক থেকে ছোট্ট একটা ফ্যামিলি থেকে সবাই ঘুরে আসবেন। বন্ধুরা, যে যেখানে রয়েছেন, এই ঠান্ডা রাত কেমন লাগছে আপনাদের? এই দেখুন, রাত 12:30 বাজে। মানুষ এখানে দেখেন, এই যে একটা পরিবেশন হয় আমাদের সঙ্গে, ভালোবাসার স্বপ্ন দেখা মানুষগুলো, ভালোবাসাকে বাস্তবায়ন করা মানুষগুলো, ভালোবাসায় জড়িয়ে থেকে বাঁচতে চায় যে মানুষগুলো, এই সরো 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 আব্বু সরো সরো, হ্যাঁ বসো। এই যে মানুষগুলো যারা স্বপ্ন দেখে, স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইলে, একসঙ্গে থাকতে চাইলে, এই এই কিছু কিছু কানেকশন যার যেগুলোর কথা রয়েছে, সেগুলোকে যখন মেনে চলবেন, তখন আপনারা সুন্দর একটা সংসার গড়ার বাস্তবায়ন করতে পারবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত বন্ধুরা রয়েছেন, সমস্ত বন্ধুদেরকে, বড়োদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে সালাম, ছোটোদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো বাস্তবায়ন কথা নিয়ে, কোনো স্টোরি নিয়ে, কোনো গল্প নিয়ে। এনি টাইম আপনাদের সঙ্গে আমার দেখা হবে, এনি টাইম। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই বৃদ্ধ বাবা মায়ের প্রতি বেশি বেশি করে খেয়াল রাখবেন, নিজেরাও ভালো থাকবেন, নিজের ছোট্ট সোনামণির প্রতি অনেক অনেক বেশি যত্ন নেবেন। সবাই ভালো থাকবেন। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময় নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।